বৃহস্পতিবার দুপুরে হঠাৎই বোমাতঙ্কে চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়া শহরে। হুমকিমূলক ইমেল ঘিরে খালি করে দেওয়া হলো বাঁকুড়া প্রধান ডাকঘর। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আপাতত স্থগিত রাখা হয়েছে পরিষেবা। অন্যান্য দিনের মতো এদিনও অসংখ্য গ্রাহক উপস্থিত ছিলেন বাঁকুড়া শহরের প্রধান ডাকঘরে। ঠিক সেই সময় একটি হুমকিমূলক ইমেল পৌঁছায় ডাকঘর কর্তৃপক্ষের কাছে। সূত্র মারফত জানা যায়, ইমেলে RDX বিস্ফোরক থাকার হুমকি দেওয়া হয় এবং দুপুর 12টা থেকে 2টোর মধ্যে বিস্ফোরণের আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। সকাল প্রায় 11:45 নাগাদ ইমেলটি পৌঁছানোর পরে কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি সমস্ত কর্মচারী ও উপস্থিত গ্রাহকদের ডাকঘর খালি করার নির্দেশ দেওয়া হয়। মাত্র 2 মিনিটের মধ্যেই সম্পূর্ণ ভবন খালি করে দেওয়া হয়, বন্ধ করে দেওয়া হয় সমস্ত গেট। ডাকঘর ছেড়ে বেরিয়ে যাওয়া এক কর্মী অবশ্য বিষয়টি নিয়ে মন্তব্য করতে চাননি। তিনি জানান, কর্তৃপক্ষের নির্দেশেই তারা বাইরে বেরিয়ে আসেন। হুমকি মেল যে পাসপোর্ট অফিসে যে কোনো ধরনের বিস্ফোরণ ঘটতে পারে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পাসপোর্ট অফিসে, সেটা অনুমান করা সম্ভব নয় কোন পাসপোর্ট অফিসে কী ঘটবে। সেই জন্য আমাদের সার্কেল হেডের ইনস্ট্রাকশন আছে যাতে আমাদের 12:30 থেকে 2টো অবধি যে সমস্ত বিল্ডিংয়ে পাসপোর্ট অফিস আছে সেই সব বিল্ডিং পুরো ভ্যাকেট করতে হবে, স্টাফ, কাস্টমার সব, এবং কাউন্টার সাসপেন্ড থাকবে। হুমকিমূলক ইমেলের একটি অনুলিপি ইতিমধ্যেই থানায় জমা দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। গোটা ঘটনাকে কেন্দ্র করে শহর জুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। এখনো পর্যন্ত কোনো বিস্ফোরক উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে প্রশাসনের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। আমাদের এখানে কোনো ইস্যু নেই, এটা আরপিও কলকাতাতে একটা মেল এসছে, তারপরে সতর্ক হিসাবে এরকম ভাবে এটা খালি করি আমরা সার্চ ফার্চ করে দেখেছি, এখানে এরকম কোনো ইস্যু নেই, এগুলো ভুয়ো ব্যাপার আছে। মানে আমাদের এই বাঁকুড়া পোস্ট অফিস সংক্রান্ত কোনো ইস্যু নেই। অন্য জায়গায়ও কিছু আছে বলে আমার এখনো পর্যন্ত নলেজে আসেনি, অলরেডি 2টো বেজে গেছে। আরপিও কলকাতাতে একটা মেল এসেছিল, এটা সম্ভবত ভুয়ো মেল, তার বেসিসে এরকম আপনাদের সবাইকে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। আমরা দেখেছি, আমাদের মধ্যে চেক করে আমাদের যে টিম আছে। বাঁকুড়া থেকে সৌভিক সিংহের রিপোর্ট, বঙ্গলেখনী।